আসসালামু আলাইকুম। ইউএই প্রবাসী যাদের ভিসা অটো ক্যান্সেল হয়েছে তাদের জন্য বাংলাদেশ দূতাবাস আবুধাবি থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাম্প্রতিক যাদের ভিসা অটো ক্যান্সেল হয়েছে তাদেরকে নিম্নোক্ত একটা ফর্ম দিয়েছে। ফর্মটা পূরণ করে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের যে ইমেল আছে ওই ইমেলে ওই ফর্মটা পূরণ করে এবং আরও কিছু তথ্য সংযুক্ত করে ইমেলে পাঠাতে বলছে। আবেদন ফর্মটা কিভাবে পূরণ করতে হবে চলুন আমরা তা দেখিনি। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ আবুধাবি অবস্থিত বাংলাদেশ দূতাবাসের থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে যাদের ভিসা বাতিল হয়েছে ওই সকল বাংলাদেশের নাগরিকদের তথ্য প্রেরণের জন্য প্রয়োজনীয় তথ্যতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আবেদনকারীর নাম আছে। আবেদনকারীর নামটা আপনার এখানে লিখতে হবে। আবেদনকারীর নামটা আপনার পাসপোর্টে যে নামটা আছে ওই অনুযায়ী লিখবেন। এরপরে আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন। পাসপোর্ট নাম্বার এদিকে লিখবেন। লেখার পরে এই পাসপোর্টটা একটা কপি আপনাকে সংযুক্ত করতে হবে ইমেলের মধ্যে। 3 নম্বরে আছে আপনার যে এমিরেটসের যে আইডি কার্ডটা দিছে ওই আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন এবং ওই আইডি কার্ডের একটা ছবি বা স্ক্যান কপি আপনাকে ইমেলে সংযুক্ত করতে হবে। আপনি কোন পেশায় ওখানে নিযুক্ত ছিলেন ওই পেশাটা এখানে উল্লেখ করতে হবে। আপনার কোম্পানির নাম অথবা আপনি কারো স্পন্সরে যদি ভিসাটা করে থাকেন ওই কোম্পানি বা স্পন্সরের নাম এখানে লিখতে হবে। 6 নম্বরে আপনার কোম্পানির অথবা স্পন্সরের মোবাইল নম্বরটা এখানে লিখতে হবে। এরপরে আপনার ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটার অর্থ হচ্ছে আপনার ভিসার মেয়াদটা কত তারিখে শেষ হবে ওই তারিখটা এখানে লিখতে হবে। ভিসা বাতিলের তারিখ, যদি আপনার ভিসা ক্যান্সেল হয়ে থাকে আপনি আইসিপি ওয়েবসাইট থেকে চেক করে ওই তারিখটা এখানে লিখবেন এবং চেক করার সময় আপনারা যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন ওইটা এখানে সংযুক্ত করতে হবে। বর্তমানে আবেদনকারীর বর্তমান অবস্থান, আপনি কোথায় অবস্থান করতেছেন এটা এখানে লিখতে হবে। দেশে সর্বশেষ গমনের তারিখ এখানে লিখতে হবে আপনাকে। আবেদনকারীর মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনার একটা সক্রিয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আবেদনকারীর ইমেল, এখানে যে কোনো একটা ইমেল দিতে পারেন আপনারা। এটা নিজের ইমেল দিলে সবচেয়ে ভালো, কোনো আপডেট আসলে সাথে সাথে এটা আপনারা জানতে পারবেন। এছাড়াও ওনারা এখানে আরও কিছু তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত যে কোনো অতিরিক্ত তথ্য প্রদান বা জরুরি প্রয়োজনে আপনারা দূতাবাসের আবুধাবি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা দুবাইয়ের কনসুলেটে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে যে কপিগুলো সংযুক্ত করতে বলছে প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট, প্রথমে আপনাকে পাসপোর্টের কপি সংযুক্ত করতে বলছে। 2 নম্বরে আপনার এমিরেটস আইডিটা সংযুক্ত করতে বলছে। এরপর আপনার ভিসা বাতিলের স্ট্যাটাস দিয়ে একটা যে স্ক্রিনশট নেবেন, এই তিনটা আপনারা একটা পিডিএফ করবেন। পিডিএফ করে ওই পিডিএফটা আপনার ইমেলে অ্যাটাচমেন্ট করে দেবেন। এই ফর্মটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা এই ফর্মটা পূরণ করতে পারতেছেন না কিংবা আপনারা নিজে নিজে ইমেল করতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যথাসাধ্য সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনার দূতাবাসের কোন ইমেলে আপনারা ইমেলটা পাঠাবেন এই যেখানে উল্লেখ আছে মিশন abudabi@mufa.gov.bd, এই ইমেলে আপনারা যত দ্রুত সম্ভব এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আপনারা এটা ইমেলটা করে দেন। এটা হয়তো আপনাদের উপকার আসতে পারে। হয়তো ভবিষ্যতে আপনাদের কপাল ভালো থাকলে আপনার ভিসা অটো ক্যান্সেলটা যদি কোনো ধরনের আপনার ভিসায় যদি অন্য কোনো সমস্যা না থাকে, এটা যদি ভুলবশত যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে আপনার ভিসাটা আপনি আবার ফেরত পেতে পারেন। আসসালামু আলাইকুম।